সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি সার্টিফিকেট পেশকার কি বা কাকে বলে। আসলে অ্যাকচুয়ালি সার্টিফিকেট পেশকার সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। সার্টিফিকেট পেশকার কাকে বলে, সার্টিফিকেট পেশকারের কাজ কি, সার্টিফিকেট পেশকারের বেতন কত এবং এটার সুযোগ সুবিধা কি, এই বিষয়গুলো তো থাকছেই। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ভালো হতে চলেছে। আপনি অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে সার্টিফিকেট পেশকার কি, এই বিষয়টি আমাদের সবারই হয়তো জানা নেই বা অনেকেই প্রশ্ন করে থাকেন। সার্টিফিকেট পেশকার হলো একজন সহকারী যিনি সার্টিফিকেট পেশকার নামে বিভিন্ন জেলা পর্যায়ের জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে থাকেন। তাছাড়াও এই সার্টিফিকেট পেশকার আরও বিভিন্ন দপ্তর ভিত্তিক এই পোস্টগুলো কাজ করে থাকে। এখন আসুন, এই সার্টিফিকেট পেশকার কি কি কাজ করে থাকে। সার্টিফিকেট পেশকার শব্দের অর্থ, এই বিষয়টি আমাদের জানলেই হয়তো আমরা পেয়ে যাব সার্টিফিকেট পেশকার কি কি কাজ করে থাকে। সার্টিফিকেট পেশকার এর শব্দ হচ্ছে সাহায্যকারী বা সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে সহযোগিতা করা। যেমন ধরুন, জন্ম মৃত্যু সনদ বা বিভিন্ন ধরনের এরকম ধরনের সনদ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে স্বাক্ষর নিশ্চিত করে সরবরাহ করা। এটাই হচ্ছে সার্টিফিকেট পেশকারের মূল কাজ। তাছাড়াও কম্পিউটার রিলেটেড যে কাজগুলো থাকে, সেই কাজগুলো তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা, এটি হচ্ছে মূলত সার্টিফিকেট পেশকারের মূল কাজ। এখন আসুন আমরা জানি যে সার্টিফিকেট পেশকার এর যোগ্যতা কতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, সার্টিফিকেট পেশকার বিভিন্ন দপ্তর ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম ফলো করা হয়। যেমন সার্টিফিকেট পেশকারের জন্য সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ এইচএসসি লেভেল থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত গ্রহণ করা হয়। এখন আসুন আমরা জানি এই সার্টিফিকেট পেশকার যখন নিয়োগ করে তখন এই নিয়োগ পরীক্ষা কী ধরনের হয়। সার্টিফিকেট পেশকার পরীক্ষার জন্য আপনাকে 3টি ধাপ পার হতে হবে। প্রথম ধাপটি হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে সেকেন্ড টাইম হচ্ছে আপনাকে কম্পিউটার টেস্টের জন্য অবশ্যই বসতে হবে এবং কম্পিউটার টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে ডাকা হবে ভাইবার জন্য। এই 3টি ধাপে যদি আপনি ভালো মার্কস পেয়ে সামনের দিকে উত্তীর্ণ হন তাহলে হয়তো আপনার সার্টিফিকেট পেশকারের চাকরি হতে পারে। এখন আসুন আমি বলি যে সার্টিফিকেট পেশকার এর পরীক্ষাতে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট পেশকারের জন্য আপনি বাংলা ব্যাকরণ, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে সার্টিফিকেট পেশকারের প্রশ্ন থাকতে পারে। আর মৌখিক ভাইবা পরীক্ষার জন্য অবশ্যই নির্দিষ্ট কোনো লিমিটেশন নেই। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা সার্টিফিকেট পেশকার কি, এটার দায়িত্ব কি এবং সার্টিফিকেট পেশকার এর যোগ্যতা এবং পরীক্ষার বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে ভালো কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।